ধানমন্ডি ৩২ ভাঙার সাথে সাথে সারা দেশে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বটম পর্যন্ত, টপ টু বটম পর্যন্ত প্রত্যেকের ঘর বাড়ি, অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এই ডক্টর ইউনূসের গন্ডাপান্ডারা। তো সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায়ও এরই একটা অংশ হিসাবে তারা ভাঙচুর করতে যায়। এই ছাত্র নামধারী সন্ত্রাসীরা ভাঙচুর করতে গেলে সেখানে লোকাল যারা আছে তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং এই প্রতিরোধে এই ছাত্র জনতার 20 থেকে 25 জন আহত হয়ে হসপিটালাইজড হন। তো যখনই এরা আহত হয় সঙ্গে সঙ্গে সরকার ওই দিনই ডিক্লেয়ার করে অপারেশন ডেভিল হান্ট। তো এই ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে সেনাবাহিনী মাঠে তো আগে থেকেই ছিল, বড় আকারের অপারেশন শুরু করে এবং এখন পর্যন্ত 1500 আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সরকার সরাসরি ডিক্লেয়ার করছে এই ডেভিলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এই অপারেশন চলবে। ডেভিল বলতে এখানে আওয়ামী লীগারদের বোঝানো হয়েছে, অর্থাৎ ঘোড়ায় বললে সরকার ক্লিয়ার করে বলছেন যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ থাকবে ততক্ষণ পর্যন্ত এদের এই অপারেশন চলতে থাকবে। এখন আওয়ামী লীগের মতো একটা দলকে নিশ্চিহ্ন করতে চাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। বর্তমানে আমাদের দেশে কারাগারের আসন সংখ্যা 43,000 বা 44,000, এখন বন্দী আছে অ্যারাউন্ড 70,000। সুতরাং তারা যদি নতুন করে অ্যারেস্ট করতে চায় তাহলে তাদেরকে আগে যারা গ্রেপ্তার আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। যদি ঘুরাইয়ে ফিরাইয়ে বলি, এখন পর্যন্ত বাংলাদেশের জেলে বা কারাগারে আটক করার রেকর্ড, সর্বোচ্চ হাইয়েস্ট রেকর্ড আছে 82,000। সুতরাং আরো 10 থেকে 12,000 পর্যন্ত তারা অ্যারেস্ট করতে পারবে বা তাদের রাখার জায়গা আছে, তারপরে আর রাখতে পারবে না। তো সেখানে দেখা যাচ্ছে যে একটা সিটে 2 জন করে রাখলে, অর্থাৎ এরপরেও প্রাথমিক পর্যায়ে বা প্রথম পর্যায়ে যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দগুলো অ্যারেস্ট হয়েছিলেন, বিশেষ করে বটম পর্যায়ে অর্থাৎ নিচের পর্যায়ে ছোট ছোট নেতা বা লোকাল পর্যায়ে যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা মোটামুটি ছাড়া পেয়ে গেছেন, কিছু হয়তো এখনো আছে। অর্থাৎ এখনো যারা গ্রেপ্তার হচ্ছে তারাও একটা সময়, একটা সার্টেন টাইম পরে তারাও ছাড়া পেয়ে যাবে। সুতরাং এই ব্যক্তিগুলো যদি ছাড়া পায়, এখন যারা অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তাহলে এতদিন যে লুকিয়ে ছিল এই মানুষগুলোকে আর লুকানো লাগবে না, লুকিয়ে থাকা লাগবে না। তখন তারা সামনাসামনি থাকতে পারবে। যখন সামনাসামনি থাকতে পারবে, যখন তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, যখন তারা বাসায় থাকতে পারবে, তখন এই যে রাজনৈতিক পট তখন পরিবর্তন হয়ে যাবে। তখন আজকের যে সিচুয়েশন, আজকের যে কন্ডিশন, এটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যদি আমি ঘোড়ায় বলি বা যদি ক্লিয়ার করে বলি বা একটু দূরদর্শী চিন্তার দিক দিয়ে আরেকটু দূরে তাকিয়ে বলি, তাহলে বলা যায় এটা আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ। এটা আওয়ামী লীগকেই উপকার করছে, আওয়ামী লীগকেই বাসায় থাকার ব্যবস্থা করে দিচ্ছে ইউনূস সরকার। আওয়ামী লীগকে বিজনেস করার, ব্যবসা বাণিজ্য করার, তার কর্মে যাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে এই অপারেশন ডেভিল হান্ট। সুতরাং কোনো না কোনোভাবে এটা শুধু আওয়ামী লীগের শুধু স্বল্প, ছোট করে বললে শুধু উপকারী হচ্ছে না, অনেক বড় উপকার হচ্ছে এবং অনেক দ্রুত যাতে মাঠে ফিরতে পারে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে, সেই ব্যবস্থাটাই এই অপারেশন ডেভিল হান্ট করে দিচ্ছে। সুতরাং এখানে আমাদের বা এখানে আওয়ামী লীগের ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। এটা একটা সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।